الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والسلام हजरत उलामाए किराम मुहतरम हाजिरीन আমরা একটা দ্বীনী পরিবেশে ইসলামী জলসায় সমবেত হয়েছে। এই রকম যত ইসলামী অনুষ্ঠান আছে, ইসলামী প্রতিষ্ঠান আছে, যত মসজিদ আছে, মক্তব আছে, মাদ্রাসা আছে, যত ইসলামী সভা সম্মেলন আছে, সবগুলির একটি মাত্রই উদ্দেশ্য, এমনকি আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূল পাঠাবার মূলে একটাই উদ্দেশ্য, যত আসমানি কিতাব যত নবী রাসূলের কাছে নাজিল করেছেন সেগুলিরও উদ্দেশ্য একটাই, আর তা হলো দুনিয়াবাসী মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইয়া দেওয়া। যে পথে দুনিয়াতে জীবন যাপন করলে আখিরাতের চিরস্থায়ী জীবনে জাহান্নাম থেকে বাঁচা যায়, জান্নাত লাভ করা যায়, সেই পথ দেখানোই নবীগণের উদ্দেশ্য, আসমানি কিতাবের উদ্দেশ্য, দ্বীনী প্রতিষ্ঠানের উদ্দেশ্য, দ্বীনী অনুষ্ঠানের উদ্দেশ্য। আর এই পথ দেখানোকেই কুরআনের ভাষায় হেদায়েত বলা হয়। মানুষ জাতির হেদায়েতের জন্য আল্লাহ সমস্ত নবী রাসূল পাঠাইছেন। মানুষ জাতির হেদায়েতের জন্য আল্লাহ সমস্ত আসমানি কিতাব নাযিল করেছেন। মানুষ জাতির হেদায়েতের জন্য সমস্ত মাদ্রাসা প্রতিষ্ঠিত, সমস্ত মসজিদ প্রতিষ্ঠিত। মানুষ জাতির হেদায়েতের জন্য সমস্ত ইসলামী সভা সম্মেলন অনুষ্ঠিত হয়। এই হেদায়েতের মর্ম হল
দুনিয়াতে যে পথে জীবন যাপন করলে আখেরাতে জাহান্নাম থেকে বাঁচা যাবে, জান্নাত পাওয়া যাবে, ওই পথ দেখাইয়া দেওয়ার নাম হেদায়েত। আপনারা যারা কোনো না কোনো সময় কোনো ইসলামী সভায় যোগদান করে থাকেন, উলামায়ে কেরামের মুখ থেকে কুরআন হাদিসের কথা শুনে থাকেন, আপনাদের সকলের স্মরণ থাকা দরকার যে এর উদ্দেশ্য কি। একজন আল্লাহওয়ালা বুজুর্গ হক্কানি আলেম আপনাদের সবাই আসলেন, বয়ান করলেন, উদ্দেশ্য কি? জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইয়া দেওয়া, যাকে কোরআনের ভাষায় হেদায়েত বলা হয়। এই হেদায়েত বা পথ প্রদর্শন পরকালের চিরস্থায়ী জীবনে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন, জান্নাত লাভের পথ প্রদর্শন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে 4 স্তরে বিভক্ত করে পথ প্রদর্শন করেছেন। সারমর্ম হলো, রাসূল বলে গেছেন উম্মতের জাহান্নাম থেকে বাঁচার জন্য 4টা পথ আছে, 5 নম্বর কোনো পথ নাই। যে হাদিসে রাসূল কথাটা বলেছেন সেই হাদিসটাই আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। রাসূল বলেন, কুন আলিমান, এর অর্থ হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নম্বর পথ হলো তুমি আলেম হও। আলেম হওয়াটা হইল জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। কারণ বর্ণনা করে আল্লাহ কোরআনে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, সত্যিকারের আলেম যারা, হক্কানি আলেম যারা, তারাই আল্লাহর নিষিদ্ধ পথে জীবন যাপন করেন না, তারা আল্লাহর আদিষ্ট পথে জীবন যাপন করেন। তাহলে একজন আলেম হবে কেন? আল্লাহর নিষিদ্ধ পথে জীবন যাপন না করে আল্লাহর আদিষ্ট পথে জীবন যাপন করার জন্য একজন আলেম হয়। আর এইটাই জাহান্নাম থেকে বাঁচার পথ। এই জন্য রাসূল বলেন, কুন আলিমান, তুমি আলেম হও। এটা হলো তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। কিন্তু আলেম হওয়ার সুযোগ যাদের হয়নি তাদের রাসূল বলেন, আও মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র হও। এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। আলেমের ছাত্র হওয়ার সুযোগও যাদের হয়নি, ধরেন আমাদের সমাজে যারা মাদ্রাসায় পড়ান, শিক্ষক যারা, উস্তাদ যারা, তারা আলেম, আর মাদ্রাসায় যারা পড়ে এরা আলেমের ছাত্র। যারা আলেম তারা জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথে আছেন, যারা ছাত্র, আলেমের ছাত্র, তারা জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথে আছে। কিন্তু সমাজের বেশিরভাগ মুসলমান সংসারের বিভিন্ন দায় দায়িত্বে নিয়োজিত থাকার কারণে না আলেম হওয়ার সুযোগ আছে, না ছাত্র হওয়ার সুযোগ আছে। তাদের আলেম হওয়ারও সুযোগ নাই, ছাত্র হওয়ারও সুযোগ নেই। বরং বেশিরভাগ মুসলমান সারা জীবন সংসারের কাজের ঝামেলা নিয়ে ব্যস্ত থাকেন। কেউ কৃষিকাজের ঝামেলায় ব্যস্ত থাকেন, কেউ ব্যবসায়ের ঝামেলায় ব্যস্ত থাকেন, কেউ চাকুরির ঝামেলায় ব্যস্ত থাকেন। এদের জন্য আল্লাহর রাসূল বলেন, তোমরা যারা আলেমও হতে পারোনি, আলেমের ছাত্রও হতে পারো, তোমরা আলেমের কথা মনোযোগে শুনো এবং তাদের কথা মতো জীবনযাপন করো। এটা তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ।
যারা আলেমও না, আলেমের ছাত্রও না, তাদের জাহান্নাম থেকে বাঁচার পথ আলেমদের কথা মতো জীবনযাপন করা। এই ৩ নম্বর পথে আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্যই এই সমস্ত অনুষ্ঠানের আয়োজন হয়। যারা আলেমও না, আলেমের ছাত্রও না, তারা কিভাবে জীবনযাপন করলে পরকালে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, তাদেরকে সেই পথ দেখাইয়া দেওয়ার জন্যই এই সমস্ত ইসলামী সভা সমিতির আয়োজন হয়। এটাও আমাদের সকলের মনে রাখা দরকার যে এই সভাগুলি কেন হয়। একদল মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য, যারা আলেমও না, আলেমের ছাত্রও না। এদেরকে রাসূল বলেছেন, তোমরা আলেমের কথা মনোযোগে শুনো। বলেন তো আমাদের সমাজে আলেমদের কথা মনোযোগে শোনার মতো পরিবেশ কোথায়? একমাত্র ইসলামী সভায়। আলেমের কথা সর্বস্তরের মুসলমানে মনোযোগের সাথে শোনার একমাত্র পরিবেশ হইল ইসলামী সভায়। তাই রাসূল বলেন, তোমরা আলেমদের কথা মনোযোগে শুনো এবং তাদের কথা মতো জীবনযাপন করো। কিন্তু আমাদের সমাজের যে সমস্ত মুসলমানেরা ইসলামী সভায় যোগদান করেন, আলেমের কথা মনোযোগে শুনেন, তাদেরও অধিকাংশের জানা নাই যে আমার জীবনের কোন কোন কাজ আলেমের কথা মতো করতে হবে, জানা নাই। এজন্য নামাজ পড়েন আলেমের কথা মতো, রোজা রাখেন আলেমের কথা মতো, হজ করেন আলেমদের কথা মতো, কিন্তু বিয়া শাদীর অনুষ্ঠান করেন নিজেদের ইচ্ছা মতো, ব্যবসা বাণিজ্য করেন নিজেদের ইচ্ছা মতো, চাকুরি বাকুরি করেন নিজেদের ইচ্ছা মতো, ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে লেখাপড়া করান নিজেদের ইচ্ছা মতো। এদের মনের ধারণা হলো যে আমরা ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করব, সংসারের কাজগুলি আমাদের ইচ্ছা মতো করব। এটা ভুল। এই জন্য এই পর্যায়ে আমাদের বোঝা দরকার যে রাসূল যে বললেন তোমরা আলেমের কথা মনোযোগে শোনো এবং তাদের কথা মতো জীবনযাপন করো, আলেমদের কোন কোন কথা মতো আমরা জীবনযাপন করব। মানুষের জীবনে যত কাজ আছে সবগুলিকে প্রথমত 2 ভাগে ভাগ করা যায়। কিছু কাজ আছে ধর্মের কাজ আর কিছু কাজ আছে সংসারের কাজ। যেমন ওযু করা ধর্মের কাজ, নামাজ পড়া ধর্মের কাজ, রোজা রাখা ধর্মের কাজ, হজ করা ধর্মের কাজ, যাকাত দেওয়া ধর্মের কাজ, কোরআন তেলাওয়াত করা ধর্মের কাজ। ধর্মের কাজগুলি আমরা আলেমদের কথা মতো করব কেন? শুদ্ধ হওয়ার জন্য। ধর্মের কোন কাজ কিভাবে করলে শুদ্ধ হয় আর কিভাবে করলে ভুল হয় এটা আলেম ছাড়া কেউ জানে না। এই জন্য ধর্মের কাজগুলি যেন শুদ্ধ হয়, এই জন্য আমরা এগুলি আলেমদের কথা মতো করি। আমার কথা বুঝে থাকলে আপনারা বলেন তো, কিভাবে উযু করলে শুদ্ধ হয় আর কিভাবে উযু করলে ভুল হয় জানে কে? তাহলে আমার উযু করতে হবে কার কথা মতো? কেন? শুদ্ধ হওয়ার জন্য। কিভাবে নামাজ পড়লে শুদ্ধ হয়, কিভাবে নামাজ পড়লে ভুল হয়, একমাত্র আলেম ছাড়া কেউ জানে না। এই জন্য আমি যদি চাই আমার নামাজটা শুদ্ধ হোক, তাহলে নামাজটা আলেমদের কথা মতো পড়তে হবে, নাহলে ভুল হতে বাধ্য। কেউ যদি নিজের ইচ্ছা মতো কোরআন তেলাওয়াত করে, তার তেলাওয়াত ভুল হতে বাধ্য। কিভাবে কোরআন তেলাওয়াত করলে শুদ্ধ হয় আর কিভাবে তেলাওয়াত করলে ভুল হয় এটা আলেম ছাড়া কেউ জানে না। কাজে আমার কোরআন তেলাওয়াত করতে হবে নিজেদের ইচ্ছা মতো না আলেমদের কথা মতো? কেন? শুদ্ধ হওয়ার জন্য। কেন? শুদ্ধ হওয়ার। আর এক প্রকার কাজ আছে মানুষের জীবনে, এগুলি ধর্মের কাজ নয়, এগুলি সংসারের কাজ। যেমন খাওয়া দাওয়া করা সংসারের কাজ,
ঘুমানি সংসারের কাজ, পেশাব পায়খানা করা সংসারের কাজ। এই কাজগুলিও আলেমদের কথা মতো করতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হইবে। সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করব, শুদ্ধ হওয়ার জন্য নয়। সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করতে হবে হালাল হওয়ার জন্য। সংসারের কাজগুলি একভাবে করলে হালাল হয়, আর একভাবে করলে হারাম হয়। বুঝে থাকলে বলেন তো, সংসারের কোন কাজ কিভাবে করলে হালাল হয় আর কিভাবে করলে হারাম হয় জানে কে? তাহলে আমার সংসারের কাজটা যদি হালাল হওয়া চাই, তাহলে কার কথা মতো করতে হবে? আলেমদের। কেন? আমার সংসারের কাজটা যেন হালাল হয়। যেমন রাত্রে ঘুমানি একটা সংসারের কাজ। বিভিন্ন হাদিসে উল্লেখ আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ার আগে ঘুমাতে নিষেধ করেছেন। এশার নামাজ পড়ার আগে ঘুমাইতে নিষেধ করেছে। অগত্যা কেউ যদি বিশেষ কোনো দরকারে এশার আগে ঘুমায়, তাহলে নামাজের সময় তাকে জাগাবার জন্য কোনো দায়িত্বশীল নিযুক্ত করে ঘুমাবে, যেন ঘুমের ভিতর দিয়ে তোমার এশার নামাজটা কাজা হইয়া না যায়। এখন যদি কেউ রাসূলের হাদিস মানে না, আলেমদের কথা শুনে না, এশার নামাজ না পড়েই ঘুমাইয়া যায়, আবার ফজরের সময় ঘুম থেকে জাগে না, ফজরের নামাজের টাইম পার হইয়া যায়, তারা ঘুমেই থাকে। আমার কথা বুঝে থাকলে বলুন, আমাদের সমাজে এমন মুসলমান আছে কিনা যারা এশার নামাজ পড়ার আগে ঘুমায় আর ফজরের পরে ঘুম থেকে জাগে? আছে। যে ঘুম আমাকে এশার নামাজ পড়তে দেয় না, যে ঘুম আমাকে ফজরের নামাজ পড়তে দেয় না, এই ঘুম হালাল নয়, হারাম। কোনো সন্দেহ নাই, তোমার এক রাতের ঘুম তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এরকম হারাম ঘুম কত বছর ঘুমাইলে জাহান্নাম নিব? এক রাতের ঘুম, কোনো সন্দেহ নাই। তুমি আলেমের কথা মতো ঘুমাইছো না, আলেমের কথা মতো ঘুম থেকে জাগছো না, এক রাতের ঘুমাই তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তাহলে ঘুম ছিল সংসারের কাজ, আলেমদের কথা মতো করব কেন? হালাল হওয়ার জন্য। পেশাব পায়খানা করা সংসারের কাজ, কিন্তু হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আতাইতুমুল গায়িতা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। সাবধান আমার উম্মত মুসলমানেরা, কিবলা সামনে নিয়া অথবা কিবলাকে পিছন দিয়া কখনো পেশাব পায়খানা করবা না। কিবলাকে ডানে রেখে অথবা কিবলাকে বায়ে রেখে পেশাব পায়খানা করো। কেউ যদি নিয়মটা মানে না, পশ্চিম দিকেই পেশাব করে, পশ্চিম দিকেই পায়খানা করে, তার জাহান্নামে যাওয়ার জন্য আর কোনো বদ আমল লাগবে না। একটা পেশাবই তারে জাহান্নামে নিয়ে যাবে, একটা পায়খানাই তাকে জাহান্নামে নিয়ে যাবে। পেশাব করা সংসারের কাজ ছিল, পায়খানা করা সংসারের কাজ ছিল। আলেমদের কথা মতো না করে নিজের ইচ্ছা মতো করার কারণে আমার পেশাব পায়খানা আমাকে কোথায় নিবে? কেন? হালাল হওয়ার কারণে না হারাম হওয়ার কারণে? হারাম। ঠিক তেমনি ভাবে স্কুল কলেজে পড়াও সংসারের কাজ। স্কুল কলেজের পড়া সংসারের কাজ। মাদ্রাসার পড়া ধর্মের কাজ, এটাও মনে রাখা দরকার। মাদ্রাসার পড়া হইল ধর্মের কাজ, আর স্কুল কলেজের পড়া হইল সংসারের কাজ। আপনি যদি মনে করেন
স্কুলে পড়া সংসারের কাজ, কলেজে পড়া সংসারের কাজ। আমার ছেলেকে, আমার মেয়েকে আমার ইচ্ছা মতো স্কুলে পড়াবো, কলেজে পড়াবো। নামাজ পড়ি সময় আলেমদের কথা মতো নামাজ পড়ব, ওযু করার সময় আলেমদের কথা মতো ওযু করব, রোজা রাখার সময় আলেমদের কথা মতো রোজা রাখবো, হজ করার সময় আলেমদের কথা মতো হজ করব, যাকাত দেওয়ার সময় আলেমদের কথা মতো যাকাত দেব। আর আমার ছেলে মেয়েকে স্কুল কলেজে পড়াবার সময় আমার ইচ্ছা মতো পড়াবো। এরকম মুসলমানই তো বর্তমান সমাজে বেশি। কোনো সন্দেহ নাই তোমার ছেলের স্কুলের পড়া তোমাকে এবং তোমার ছেলেকে জাহান্নামে নিয়ে যাবে। কোনো সন্দেহ নাই তোমার মেয়ের স্কুলের পড়া, কলেজের পড়া তোমার মেয়েরও জাহান্নামে নিয়ে যাইব, ওই মেয়ের বাপরেও জাহান্নামে নিয়ে দেব। কারণ সে মন গড়া মতো স্কুলে পড়াইছে, মন গড়া মতো কলেজে পড়াইছে, আলেমদের কথা মতো নয়। তাহলে স্কুলের লেখাপড়ার মধ্যেও হালাল হারাম আছে না, কি বলেন আপনারা? আপনাদের মনে প্রশ্ন জাগে, স্কুলের পড়া, কলেজের পড়া, ভার্সিটির পড়া হারাম হবে দূরের কথা, গুনাহ হবে দূরের কথা, বরং সওয়াব হয় দুই শর্তে স্কুল কলেজে পড়লে। বিনা শর্তে স্কুল কলেজে পড়লে সওয়াব হয় না, দুই শর্তে। দুই শর্তে। এক নম্বর শর্ত হইল তুমি মুসলমানের সন্তান, তুমি মুসলমানের ছেলে, তুমি মুসলমানের মেয়ে, স্কুলে পড়ো কিন্তু মুসলমানি বজায় রেখে পড়ো। স্কুলে পড়ানো লাগবে মুসলমানি বিসর্জন দিয়া না মুসলমানি ঠিক রাখিয়া? মুসলমানি ঠিক রেখে স্কুলে পড়ো, তোমার স্কুলের পড়া সওয়াবের কাজ। মুসলমানি ঠিক রাখিয়া কলেজে পড়ো, তোমার কলেজের পড়া সওয়াবের কাজ। মুসলমানি ঠিক থাকবো কলেমা কালাম না শিখলে, উযু গোসল না শিখলে, নামাজ বন্দেগী না শিখলে। এখন যে স্কুলে মুসলমান ছাত্র ছাত্রীদেরকে কলেমা কালাম শিক্ষা দেওয়ার ব্যবস্থা নাই, উযু গোসল শিক্ষা দেওয়ার ব্যবস্থা নাই, নামাজ শিক্ষা দেওয়ার ব্যবস্থা নাই, এটা হালাল শিক্ষা ব্যবস্থা নয়, এটা হারাম শিক্ষা ব্যবস্থা। এই হারাম শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করা দরকার। বাংলাদেশের মনে হয় 17 কোটি মুসলমান, কিছু কম বেশি হতে পারে। বাংলাদেশের 17 কোটি মুসলমান যাদের ছেলেকে, যাদের মেয়েকে স্কুলে পড়ান, কলেজে পড়ান, যদি চান যে আমার ছেলে স্কুলে পড়াও যেন জাহান্নামে না যায়, যদি চান যে আমার মেয়ে কলেজে পড়াও যেন জাহান্নামে না যায়, তাইলে 17 কোটি মুসলমান একসাথে সরকারকে বাধ্য করতে হবে প্রাইমারি স্কুলের মুসলমান ছাত্র ছাত্রীদেরকে উযু গোসল, কলেমা কালাম, নামাজ রোজা শিক্ষা দেওয়ার জন্য 1 ঘন্টা রাখো। যতদিন পর্যন্ত বাংলাদেশ সরকার প্রাইমারি স্কুলের 7টা ঘন্টার মধ্যে 1টা ঘন্টাও মুসলমান ছেলে মেয়েদেরকে, মুসলমান ছাত্র ছাত্রীদেরকে উযু গোসল শিক্ষা দেওয়ার ঘন্টা রাখবে না, নামাজ কালাম শিক্ষা দেওয়ার ব্যবস্থা রাখবে না, ততদিন পর্যন্ত সরকারের বিরুদ্ধে 17 কোটি মুসলমানের আন্দোলন বন্ধ হবে না। সরকার যদি আপনাদের আন্দোলন ঠিক থাকে, তাহলে সরকার বাধ্য হবে প্রাইমারি স্কুলের 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, এর মধ্যে 1টা ঘন্টা উযু গোসল, নামাজ বন্দেগী শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবে। তখন আপনার ছেলে স্কুলে পড়াও জাহান্নামী হবে না, কলেজে পড়াও জাহান্নামী হবে না। গেল এক শর্ত, স্কুলে পড়া সওয়াবের কাজ, কলেজে পড়া সওয়াবের কাজ। বিনা শর্তে না 2 শর্তে? 1 নম্বর, মুসলমানি বিসর্জন দিয়া স্কুলে পড়ো, বজায় রাখিয়া, মুসলমানি বজায় রাখিয়া স্কুলে পড়বো, কলেমা কালাম উযু গোসল
শিক্ষার ব্যবস্থা থাকলে না থাকলে, তাহলে যে স্কুলে এইগুলি শিক্ষার ব্যবস্থা নাই, যে হালাল শিক্ষা ব্যবস্থা না হারাম শিক্ষা ব্যবস্থা। গেল 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো আপনি মুসলমানের সন্তান, স্কুলে কেন পড়েন উদ্দেশ্য ঠিক করতে হবে। আপনার মেয়ে মুসলমানের বাচ্চা কলেজে কেন পড়ে উদ্দেশ্য ঠিক করতে হবে। উদ্দেশ্যহীন শিক্ষা আর পাগলের পথ চলা সমান। পাগলে যেমন ফটো সারাদিন আটে, কই যাই তো জানে না, না জানে। পাগলে যে সারাদিন ফটো আটে, কই যাই তো জানে না, আটে সারাদিন, ওই কই যাই তো জানে না। ঠিক তেমনি ভাবে একদল মুসলমানের সন্তান সারা জীবন লেখাপড়া করে, কি উদ্দেশ্য জানে না। এই উদ্দেশ্যহীন লেখাপড়া সওয়াবের কাজ নয়। আপনি মুসলমানের ছেলে, আপনি মুসলমানের মেয়ে, স্কুলে কেন পড়েন, কলেজে কেন পড়েন, আপনার একটা সৎ উদ্দেশ্য ঠিক করে নিতে হবে। সেই উদ্দেশ্যটা যদি হয় যে আমি স্কুল কলেজে লেখাপড়া করলে সরকারি সার্টিফিকেট পাইলে সরকারি চাকুরি পাবো, তাহলে সরকারি বেতন আমি জীবনভর ভোগ করতে পারব, এই উদ্দেশ্যেই বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান ছেলে মেয়ে স্কুলে পড়ে। এই উদ্দেশ্যে যারা স্কুলে পড়ে যে আমি সরকারি চাকুরি পাবো, জীবনভর সরকারি বেতন ভোগ করতে পারবো, তাহলে এই পড়ার উদ্দেশ্যটা হবে জনসেবা না পেটের সেবা। পেটের সেবায় ভরো, তোমার কিসের সওয়াব। আর যদি কোনো মুসলমানের সন্তান মেডিকেল কলেজে লেখাপড়া করে, তা কথার কথা যে আমি বড় একজন ডাক্তার হব, ডাক্তার হয়ে আমি রুগীদের চিকিৎসা করব, আমার চিকিৎসায় রুগীরা সুস্থ হইয়া সুস্থ জীবনযাপন করবে। পেটের সেবা হইল না জনসেবা হইল। তাহলে স্কুল কলেজে যদি কোনো মুসলমানের বাচ্চায় লেখাপড়া করিয়া সওয়াব পাইতে চায়, পেটের সেবার তুচ্ছ উদ্দেশ্যে পড়তে হবে না জনসেবার উচ্চ উদ্দেশ্যে পড়তে হবে। পাগলের মতো সারাদিনই আটে, কই যাইব জানে না, পাগলের মতো সারা জীবনই ভরে, কোন উদ্দেশ্যে ভরে জানে না। এই পাগলামি ভরার মধ্যে কোনো সওয়াব নাই। কথা বুঝে থাকলে বলেন, স্কুলের পড়ায়ও সওয়াব আছে কিনা, কলেজের পড়ায়ও সওয়াব আছে কিনা, বিনা শর্তে না 2 শর্তে। 1 নম্বর মুসলমানি ঠিক রেখে পড়ো, 2 নম্বর জনসেবার মহান উদ্দেশ্যে পড়ো। কি সেবা? জনসেবা। আমাদের বর্তমান সমাজে রাজনীতিরও একটা সংসারের কাজ মনে করা হয়। যারা যারা রাজনীতিকে সংসারের কাজ মনে করেন তাদের জন্য বলি, রাজনীতি আলেমদের কথা মতো করতে হবে। কেন? নাইলে তুমি মন গড়া রাজনীতি করবা, হারাম হবে তোমার রাজনীতি, কোনো সন্দেহ নাই তোমাকে জাহান্নামে পৌঁছায় দেবে। যারা রাজনীতি করেন ভালো করে কান পেতে শুনুন। রাজনীতিও 2 রকমের আছে, এক রকমের রাজনীতি হালাল আর এক রকমের রাজনীতি হারাম। হালাল রাজনীতি কোনটা আর হারাম রাজনীতি কোনটা? যে রাজনীতির দ্বারা জনগণের অধিকার আদায় হয়, জনগণের অধিকার আদায় হয়, এই রাজনীতি হালাল। যে রাজনীতির দ্বারা জনগণের অধিকার আদায় হয় না, এই রাজনীতি নিঃসন্দেহে হারাম। যারা যারা রাজনীতি করো, তোমাদের কর্মসূচির মধ্যে যদি জনগণের অধিকার চিহ্নিত করে আদায় করার ব্যবস্থা না থাকে, সন্দেহ নাই অপেক্ষা করো, তোমার মরতে দেরি হবে, তোমার রাজনীতি তোমাকে জাহান্নামে পৌঁছাতে দেরি হবে না। আমার কথাগুলি বুঝে থাকলে এবার বলুন, আমি ঘুমাবো সংসারের কাজ কার কথায়? কেন? ঘুম আমার হালাল হওয়ার জন্য। আমি পেশাব পায়খানা করব আলেমগণের কথা মতো কেন? পেশাব পায়খানা করাটা হালাল হওয়ার জন্য। আমি স্কুল কলেজে লেখাপড়া করব আলেমদের কথা মতো কেন? হালাল হওয়ার জন্য। আমি রাজনীতি করব আলেমদের কথা মতো কেন? হালাল হওয়ার জন্য।
হালাল উপায়ে যদি ঘুমাও না, হালাল ভাবে যদি খাও না, হালাল ভাবে যদি পেশাব পায়খানা করো না, হালাল উপায়ে যদি স্কুল কলেজে পড়ো না, হালাল উপায়ে যদি রাজনীতি করো না, কোনো সন্দেহ নাই তোমার ঘুম, তোমার খাওয়া, তোমার পেশাব, তোমার পায়খানা, তোমার স্কুলের পড়া, তোমার কলেজের পড়া, তোমার রাজনীতি তোমাকে জাহান্নামে পৌঁছাইয়া ছাড়বে। তাহলে ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করবো কেন? শুদ্ধ হওয়ার জন্য। সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করবো কেন? হালাল হওয়ার জন্য। এই জন্য রাসূল বলেন জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ হলো তুমি আলেম হও। যাদের সুযোগ হয়নি তাদেরকে বলেন তুমি আলেমের ছাত্র হও। যারা আলেমও হইতে পারলো না, আলেমের ছাত্র হইতে পারলো না, তাদেরকে রাসূল বলেন আলেমের কথা মনোযোগে শুনো আর জীবনের কিছু কাজ আলেমদের কথা মতো করো। কি বললেন এতক্ষণ? জীবনের কিছু কাজ না সব কাজ? তাহলে যারা উযু করে আলেমের কথা মতো, যারা নামাজ পড়ে আলেমের কথা মতো, যারা রোজা রাখে আলেমের কথা মতো, যারা ঘুমায় মন গড়া মতো, যারা খায় মন গড়া মতো, যারা পেশাব পায়খানা করে মন গড়া মতো, যাদের ছেলে মেয়ের স্কুল কলেজে পড়ায় মন গড়া মতো, যারা রাজনীতি করে মন গড়া মতো, এরা কি রসুলের হুকুম পালন করলো না লঙ্ঘন করলো? তোমার নামাজ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, তোমার রোজা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, তোমার কোরআন তেলাওয়াত, তোমার তসবিহ পড়া তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, তোমার সংসারের কাজগুলি মন গড়া মতো করছো, হারাম করছো, সংসারের কাজই তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। এরপরে রাসূল বলেন কারো যদি আলেমের কথা শোনারও সুযোগ না থাকে, আলেমের কথা শোনার সুযোগ একজনে পাইল না, এমন লোকের জন্য রাসূল বলেন তুমি আলেমকে অন্তর দিয়া মহব্বত করো। আলেমকে মহব্বত করাটাই হবে তোমার জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা। আলেমকে মহব্বত করাটাই হবে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা। বিষয়টা অনেক লম্বা, আমি এই 2-4 মিনিটে আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। শুধু একটা উদাহরণ দিয়ে শেষ করি। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য হাসরের মাঠে দাঁড়াবে, তখন আল্লাহ আলেমদেরকে বলবেন আলেমরা তোমরা জান্নাতে যাও। আলেমরা যখন আল্লাহর হুকুমে জান্নাতে রওনা হইবেন, একদল গুনাহগার মুসলমান তাদের জান্নাতে যাওয়ার পথের পাশে দাঁড়িয়ে থাকবে। এক একজন গুনাহগার মুসলমান এক একজন আলেমকে পিছন থেকে ডাকবে আর বলবে হুজুর আমার একটা দুঃখের কথা শুনে যান, আমার গুনার কারণে আল্লাহ আমাকে জাহান্নামে যাওয়ার হুকুম দিয়া দিছেন, কিন্তু আমি দুনিয়াতে আপনাকে মহব্বত করতাম। মহব্বত যে করত তার প্রমাণ দিতে গিয়া কেউ বলবে আমি আপনাকে 1 গ্লাস পানি পান করাইছিলাম। বলেন তো একজন সাধারণ মুসলমান একজন আলেমকে 1 গ্লাস পানি পান করায় দুশ্মনীর কারণে না মহব্বতের কারণে? তাহলে আলেমকে মহব্বত করতে কি লাখ লাখ টাকা লাগে না একটা অন্তর লাগে? এই কথাটাও এই সমাজের অনেক মুসলমানে বুঝে না, যে কারণে অনেক দুষ্ট আলেম, এরা হক্কানি আলেম না, দুষ্ট আলেম মুসলমানরা গোল দেয়। আমি তোমরা সবাই তাইলাম যদি আমার প্রতি মহব্বত রাখো তাইলে আমারে 1 লাখ টাকা দাও। হয়নি? 1 ঘন্টা বয়ান করবো 1 লাখ টাকা দাও। এরা আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার দরদে ওয়াজ করে না, এরা পকেট গরম করার জন্য ওয়াজ করে। এরা হক্কানি আলেম নয়, এরা দুনিয়াদার আলেম। হক্কানি আলেম না দুনিয়াদার আলেম? দুনিয়াদার আলেম। দুনিয়াদার আলেমকে আল্লাহ হাসরের মাঠে জান্নাতে যাওয়ার কথা বলবেন না, বলবেন জাহান্নামে যাও। তো হক্কানি আলেম, দিনদার আলেম, এদেরকে গুনাহগার মুসলমান জান্নাতে যাওয়ার পথে কেউ বলবে আপনারা 1 গ্লাস পানি পান করাইছিলাম, কেউ বলবে আপনারা 1 বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম, কিন্তু আজকে আমার গুনার কারণে আল্লাহ হুকুম দিয়েছেন জাহান্নামে যাওয়াতে। আল্লাহর রাসূল বলেন গুনাহগার মুসলমানদের মুখে এই কথা শুনে আলেমগঞ্জে যাইতেছিলেন যার যার জান্নাতে,
নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়াইয়া যাবেন। তারা ভাববেন যে আমার জান্নাতে আমি পরে যাই। শেষ চেষ্টা করে দেখি নবীর গুনাহগার উম্মতটাকে জাহান্নাম থেকে বাঁচানো যায় কিনা। তাই তারা নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়া দাঁড়াইয়া আল্লাহকে বলবেন, আল্লাহ এই লোকটা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করার কারণেই আমাকে এক গ্লাস পানি পান করাইছিল, আমাকে মহব্বত করার কারণেই এক বদনা উদুর পানির ব্যবস্থা করে দিয়েছিল। আল্লাহ তখন বলবেন, হে আলেমরা, এদের গুনার কারণে আমি হুকুম দিছি জাহান্নামে যেত, কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিছ এরা তোমরা মহব্বত করত, আমি এরা মাফ করে দিলাম। আলেমরা তোমরাও জান্নাতে যাও, এই সমস্ত গুনাহগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও। রাসূল বলেন, আমার উম্মতের জাহান্নাম থেকে বাঁচার এটা হইল ৪ নম্বর পথ। আলেমদের মহব্বত করা ৪ নম্বর। এরপরে বলেন আর কোনো পথ নাই। উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার ৪টা পথ আছে। ১ নম্বর পথ আলেম হওয়া, ২ নম্বর পথ আলেমের ছাত্র হওয়া, ৩ নম্বর পথ জীবনের সকল কাজ আলেমদের কথা মতো করা, ৪ নম্বর পথ আলেমদেরকে মহব্বত করা। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে কোনো না কোনো পথে জাহান্নাম থেকে বাঁচার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আমাদের সিলেটের গৌরব প্রখ্যাত মুফাসসিরে কোরআন মুনাজির আযম শেখ আল্লামা মুহসিন হুজুর রাহমাতুল্লাহ থেকে আপনারা সুযোগ পাবেন না, দোয়া হবে, হুজুরে দোয়া করবেন। আমাদের এই সিজনটা হচ্ছে দোয়ার সিজন। আমাদের এলাকার ফসলের জন্য দোয়া হয়। আমরা হুজুরের দুটি সময় নষ্ট করবো। আমাদের মাদ্রাসার বিগত সবে আইনের পরীক্ষা ১৫ জন ছাত্র তারা মেধা তালিকায় বৃদ্ধি পেয়েছে, এদেরকে বৃদ্ধি দেওয়া হবে। এবং এই আজকের অনুষ্ঠানের জন্য লন্ডন প্রবাসী ভাই আবু বকর 20 টাকা এবং অনুষ্ঠানে 20,000 টাকা দিয়েছেন। মৌলানা নোমান আহমদ 8,000 টাকা দিয়েছেন। আমার নতুন এলাকার মুরব্বীরা কেরাম সন্ধ্যা করেছেন। ইনশাআল্লাহ আজকে হুজুর সবার জন্য দোয়া করবেন। আমাদের শেখ মৌলানা কমরুদ্দিন সাহেব, মাশাল মাহমুদ সাহেব উনি দোয়া দিয়েছেন। যে বিল্ডিং আজকে আপনারা আলোচনা শুনতেছেন, 2 বছর আগে হুজুর এই বিল্ডিং এর বৃদ্ধি দিয়েছিলেন। আমরা 20 টাকা করে আজকে তারাও কমপ্লিটের মতো প্রায় 80 লক্ষ টাকার উপরে দিয়ে তারা খরচ হয়েছে। একজন মহিলা গাছ দিয়ে তারা কাজ শুরু করেছে। আপনারা সবাই মাশাআল্লাহ দোয়া করবেন আন্তরিকভাবে। এই পর্যন্ত 70 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। আমরা এই বছরে এখনো তো 1 বছর পূর্ণ হয় নাই, 2 মাস বাকি আছে। এই জন্য আমরা হুজুরের কাছে দোয়া চাইছি। মেধা তালিকায় রাতুল মাদারি চালাউয়ায় তিনি বৃদ্ধি পেয়েছেন হাবিব আমদার এবং মেধাবন মাদারিসে তিনি বৃদ্ধি পেয়েছেন হাবিব হামদালা সহ সবাই সামনে আসার জন্য অনুরোধ করছি। এখানে উপস্থিত আছেন আমাদের ছাত্রদের প্রতিষ্ঠাতা মেয়র জনাব আলহা আব্দুল মঞ্জুর সাহেব, মহাদিন মুক্তিমার সাহেব সহ পুলিশ বাহিনী, সেনাবাহিনী সহ আমাদের ছাত্রদের মুরব্বিয়ান উলামায়ে কেরাম এবং আমাদের যারা মহব্বত করে সবাই এসেছেন। আমি সবাইকে মাশাআল্লাহ পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা যারা পুরস্কার প্রাপ্ত মার্কাস প্রাপ্ত বিভিন্ন বর্গে সামনে আসার জন্য বলা হচ্ছে। এর মধ্যে আমরা প্রজ্ঞাপন মাদ্রাসা আরবিয়া বাংলাদেশ, নেজারুল মাদারিস সুনামগঞ্জ, এই সমস্ত বোর্ডে যারা মেধা তালিকা স্থান পেয়েছে তাদেরকে বোর্ডের পক্ষ থেকে তাদের পুরস্কার আমাদের আপনার সাথে পৌঁছেছে। ইনশাআল্লাহ হুজুরের মাধ্যমে আপনাদের পুরস্কার দেওয়া হবে। আমরা সকলকে সামনে আমার এটাই নাই, আপনারা পুরস্কার পাবেন। দপ্তর থেকে নিতে হয়ে দোকান দপ্তর থেকে বাকিরা পুরস্কার করবেন।